দরজা খোলার জন্য নবীজি বলবে, জান্নাতের ফেরেশতা বলবে, মান আনতা, কে তুমি? নবীজি বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। জবাব দেওয়া হবে, বিকাউমির তু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দুয়ার খুলি নাই। নবী, আজকে আপনি এসেছেন, জান্নাতের দুয়ার খোলা আপনার জন্য। এতদিন ধরে আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। বলেন আল্লাহু আকবার। এই গভীর রাতে আসলে মাহফিল করার অভ্যাস আমার তেমন নেই, খুবই জোরাজোরির কারণে আজকের এই মাহফিলটা নেওয়া। লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না, অল্প স্বল্প সামান্য কথা বলে, ধরেন ঘন্টা খানিক আপনাদেরকে একটু কষ্ট করে, একটু কষ্ট দিয়ে, বিরক্ত দিয়ে এখান থেকে আমি বিদায় নিতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করেন, অল্প স্বল্প কথার মধ্য দিয়ে। এই জন্য যারা এখনো ডানে বামে, আমি লম্বা আলোচনা এমনও করি না, আসলে এত লম্বা আলোচনা আমরা পারিও না। লম্বা আলোচনা করাটা এটা ঠিকও না, আলোচনাটা কম করা উচিত। আমরা এখন মনে করি যে বক্তা 3 ঘন্টা আলোচনা করলে এই বক্তা ঠিক আছে, এই জন্য বক্তাদের ভুল এখন বেশি বের হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আলাইহির রাহমা, তিনি 1 ঘন্টা 15 মিনিট কথা বলতেন, এর মধ্যে আলতু ফালতু কোনো কথা নাই। আর আমরা এখন উঠার পরে 15-20 মিনিট যাই শুধু আরেকজনের কথা বলে, একটা কথাও আরেকজনের কথা না বলে আমরা সবাই যারা গুনাহ আছে বলে মনে করি, নিজেদেরকে গুনাহগার বলে মনে করি, সবাই আমরা বসবো। যাদের গুনাহ নাই তারাই কেবল আমরা দাঁড়ায় থাকবো, দেখি কে দাঁড়ায় থাকে। মাশাআল্লাহ, আমি দেখছি যে যত বেশি আল্লাহরে ভয় করে সে তত তাড়াতাড়ি বসতেছে। আর যার মনে এখন একটু সাহস আছে যে গুনাহ আর কি করছে, আর একটু করে নে, হুজুরে বললেই হলো, ও এখনো বসার চিন্তা করে নাই। এক মুরব্বী যেভাবে মাফলার পেঁচাইছে উনি শুনেই নেই, এখনো উনি এদিক সেদিক দেখতেছে যে হুজুরে কয় কোক, আমি আজকে বসান না। এরপর এদিক সেদিক তাকাইতেছে যে কিরে হুজুরে কয় কারে। শীত কি বেশি লাগতেছে আপনাদের কাছে? মাশাআল্লাহ। এবার যারা আমার সামনে বসা আছেন, সবার মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে সবাই মিলে এক তালে, এক যুগে, এক সুরে সবাই মিলে মালিকের প্রশংসার আওয়াজ বড় করে বলবো, পড়বো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? সবাই বলছেন, একজনও বাদ নেই তো? নাও তো বলেননি। যুবকরা তোমরা কিন্তু এখনো বলো নি, যুবকরা বললে আওয়াজ আরো অনেক বড় হবে। শুধু যুবক আর মুরব্বী একজনও বাদ নেই, সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নবীজির নামে সবাই দিল থেকে একটাবার দরুদ শরীফ পড়ি। দরুদ এবং সালাম একত্রে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ এবং সালাম দুইটা একত্রে হইছে। এবার আপনাদেরকে আজকে আলোচনা করে শোনাবো একটা আয়াত থেকে, সূরা নিসা আয়াত নাম্বার 41। বলতে হবে সূরা নিসা আয়াত নাম্বার কত? মাশাআল্লাহ, শুধু 41। সূরা নিসা আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। সেই দিনের অবস্থাটা কেমন হবে
যেদিন নবীদেরকে আল্লাহ বলবেন নবী উম্মতের খবর বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সেদিন আল্লাহ বলবেন উম্মতের খবর বলেন। আমার নবীকে আল্লাহ বলবে উম্মতের খবর দেন। একজন একজন করে নবীদেরকে আল্লাহ সেদিন জানতে চাবে। আল্লাহ নবী বিশ্ব নবী আয়াত নাজিল হওয়ার পরে কান্না শুরু করলেন। নবীজির দুইটা চোখ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে চোখের পানিগুলা ঝরে ঝরে পড়ছে। আল্লাহর নবী এত পরিমাণ কাঁদতেছেন, হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে নবীজির কান্নাগুলো পড়ছে। মুক্তার দানার মতো চোখের পানিগুলা নবীজি ঝরালেন। এত পরিমাণ নবীজি কাঁদলেন। একটাবার বলেন এত পরিমাণ নবীজি কেঁদেছেন শুধুমাত্র কাদের জন্য? একটু বুকে হাত দিয়া বলেন আমাদের জন্য। নবীজি কাঁদছেন কাদের জন্য? দিল থেকে একটু মহব্বত নিয়ে বলেন তো কাদের জন্য? জীবনে কোনোদিন আপনাকে নবী দেখে নাই, আমাকে দেখছে, আপনারা দেখছে, আপনারা নবীজিরে দেখছেন? জীবনে কোনোদিন নবী আমাকে আপনাকে দেখে নাই। না দেখে নবী এত ভালোবেসে ফেলছে, এত পরিমাণ নবীজি কাঁদলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন পড়ো, একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। স্বাভাবিকভাবে আজকে একজনের মাথায় আমি পাগড়ি পরায় দিলাম, আমাদের এই মাদ্রাসার ছাত্র, পাটুলিপাড়া হিফজুল কোরআন কওমি মাদ্রাসার ছাত্র সে। আমি যদি তাকে বলি যে তুমি আজকে একটু আমারে পড়ে শোনাও, আমি তো সামান্য একজন বক্তা মানুষ, তার প্রচন্ড ভয় লাগবে যে বক্তার সামনে পড়ি কেমনে, এতগুলা মানুষ দাঁড়ায় আছে, কেউ বসে আছে, কেউ শুনছে। সামান্য আমাদেরকে যদি ভয় পায়, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন নবী কেমনে তেলাওয়াত করব? আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, এই কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে, কেমন করে আপনার সামনে পড়ব গো নবী? আমার ভয় লাগতেছে। আল্লাহর নবী বলো পড়ো। আল্লাহর নবী বলেন পড়ো। আজকে আমার শুনতে বড় মনে চাচ্ছে, তোমার কাছ থেকে একটু শুনবো। এখন সাহস নিয়ে পড়া শুরু করছে। নবীজির সামনে যখন পড়া শুরু করে দিছে, আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছেন আমি সূরা নিসা পড়া শুরু করলাম, একটা একটা আয়াত করে পড়ছি। পড়তে পড়তে যখন নবীজির চোখের সামনে 41টা আয়াত পড়ে ফেলেছি, 41 নম্বর আয়াতের মাঝখানে যখন আমি গেলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। ঠিক যখন এই জায়গায় গেলাম, আমি নজর করে দেখি নবীজির মোবারক চোখ থেকে মুক্তার দানার মতো চোখের পানিগুলা জর্জর করে পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম, নবীজি এত কাঁদে কাঁদে এর জন্য, এত পরিমাণ নবীজি কাঁদেন কাদের জন্য? এক কথায় যদি আমরা উত্তর দেই, এত পরিমাণ নবীজি কেঁদেছে শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার মতো উম্মতের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে আয়াত কারীমার তাফসীর পড়ে দেখেন,
নামাজের ভিতরে নবীজি যদি তেলাওয়াত করতেন, দুইটা চোখ বেয়ে নবীজির চোখ থেকে পানিগুলা ঝরত। শুধুমাত্র কেবলমাত্র কাদের মায়ায় এত পরিমাণ নবীজি কাঁদতেন। সবাই বলেন, আমাদের মায়ায় নবীজি এত পরিমাণ কাঁদতেন। আমি 20টা হাদিস দিয়ে আজকের এই মাহফিলে এই তাফসীরটা করার চেষ্টা করব। 20টা হাদিস দিয়ে। 1 নাম্বার গেল, 1 নাম্বারের পরে 2 নাম্বারটা আমরা প্রবেশ করলাম। নামাজের তেলাওয়াতে নবীজি কাঁদতেন কাদের জন্য? আমাদের জন্য। 20টা হাদিস আঙ্গুলে গুনবেন। 20টা হাদিস যেখানে শেষ হবে ইনশাআল্লাহ, ওইখানে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে এতে সময় যদি ঘন্টার পর ঘন্টা লাগে, ঘন্টার পর ঘন্টা আমরা ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। বলে 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে চলে যেতেন তাহাজ্জুদের নামাজে। এখন কোন সময় চলতেছে বলেন? এশা এবং তাহাজ্জুদ। যারা এশা পড়েন নাই তাদের জন্য এশার নামাজের সময় এখনো আছে। বাংলাদেশে আমরা একটা ভুল কনসেপ্ট ধারণ করি যে এশাটা মনে হয় রাত 12টা বেজে গেলে আর পড়া যাবে না। পড়া যাবে, তবে উচিত না। এজন্য এখন কোন সময় চলতেছে? এশা এবং তাহাজ্জুদ। সবাই বলেন এশা এবং। আল্লাহর নবী তাহাজ্জুদের সময় সিজদার ভিতরে চলে যেতেন। এত পরিমাণ নবীজি কান্না শুরু করতেন। আম্মা জান আয়েশা বলেন, আজিজুন কাজিজিল মিরজাল, পানি ফুটাইলে যেমন টকবক টকবক করে আওয়াজ হয়। পানি ফুটাইলে কেমন আওয়াজ হয়? টকবক টকবক করে আওয়াজ হয়, দেখছেন না? এখন তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে সিলিন্ডার আছে, গ্যাস আছে, সবাই বুঝেন। পানি ফুটাইলে যেমন টকবক টকবক করে আওয়াজ হয়। আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে ঘুম ভেঙে যেত নবীজির কান্নার আওয়াজের কারণে। ছোট্ট একটা জায়গার ভিতরে নবী সিজদা দিতেন। আম্মা জানের পা সরায়া দিয়া নবীজি সিজদা দিতেন। প্রায় সময় আল্লাহর নবী আমার সিজদার মধ্যে যখন চলে যেতেন, এমন ভাবে কান্না শুরু করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিতাম। আমি শুনতাম অন্য কোনো কিছু বলে আল্লাহর নবী কাঁদেন না, শুধু আল্লাহর নবী কাঁদেন আর ফরিয়াদ করেন, আল্লাহুম্মা উম্মতি। আচ্ছা বলেন তো দেখি, সেজদায় গিয়ে নবীজি কাঁদেন কাদের জন্যে? আওয়াজ করে বলেন তো কাদের জন্যে? এ আমাদের মতো গুনাহগারদের জন্য নবীজি সেজদায় গিয়ে কাঁদতেন। প্রথম পেলাম নবীজি কাঁদছেন কোরআন তেলাওয়াত, কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে। দ্বিতীয় নাম্বার পেলাম নবীজি কেঁদেছেন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে করতে। তৃতীয় নাম্বার পেলাম সেজদার ভিতরে গিয়েও উম্মতের জন্য নবীজি কেঁদেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার 4 নম্বরে শুনেন প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসলেন, আল্লাহর নবী একদিন বয়ান করতেছে, যেমন আজকে বয়ান করতেছি আমি, সাধারণ একজন মানুষ, সাধারণ একজন আলেম হয়ে আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করছি। নবীজি বয়ান করতেছে সাহাবাই কেরামের সামনে। সাহাবাই কেরামরে নবীজি আদর করে জিজ্ঞাসা করে, আচ্ছা সাহাবীরা বলো তো দেখি, আইউল ঈমানি আজাব, কার ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক?
যখন নবী যেটা বলছে যে কার ইমান আশ্চর্যজনক বলো তো দেখি, সাহাবাই কেরাম ছিলেন সহজ সরল। জোরে বলেন কি? পাবনার লোকেরা কি সহজ সরল না চালাক? মাশাআল্লাহ, ডান দিকের লোকেরা বলছে চালাক, বাম দিকের লোকেরা চুপ, মাঝখানের লোকেরাও চুপ আছে। আচ্ছা, পাবনার লোকেরা চালাক না সহজ সরল? যারা চালাক বলছেন আপনারা ধরা খেয়ে গেছেন কিন্তু, কারণ জান্নাতের ভিতরে কোনো চালাক লোকের জায়গা নাই। হাদিসের ভিতরে আসছে খিব্বুন লাঈব, সব চালাক ধূর্ত মুনাফিক বাটপার সবগুলা থাকবে জাহান্নামে, জান্নাতে তাদের জায়গা হবে না। ঠিক কিনা বলেন? জান্নাতে থাকবে কারা? জান্নাতে থাকবে গিররুন কারীম, গিররুন কারীম, গিররুন কারীম। মানে কি? সম্ভ্রান্ত সহজ সরল। সহজ সরল মানে একেবারে আবার ব্যাককল না। ব্যাককল বুঝেন? একেবারে বোকা শোকা না, সব বুঝে কিন্তু বলে না, আল্লাহর দিকে তাকায় থাকে। এই লোকটার নাম সহজ সরল। ঠিক কিনা বলে? আর যেই লোকরে থাপ্পড় দিয়ে কয় কয় দুলাভাই কয়, তুই কি আর বাপেরও দুলাভাই, আমার বাপেরও দুলাভাই, আমারও দুলাভাই, এটা হচ্ছে ব্যাককল। এরকম ব্যাককলের কথা বলা হয় না, সহজ সরলের কথা বলা হয়েছে। সব বুঝে, বুঝেও বলে না, এর নাম সহজ সরল। খিব্বুল্লাহ ইমানি দুর্ত মুনাফিক, যারা প্রকাশ্য ইসলামের দুশ্মনী করে, এই রকম চালাকির কোনো দরকার আমাদের নেই। ঠিক কিনা বলে? বলতেছিলাম নবীজি কেঁদেছেন কাদের জন্যে? তেলাওয়াত শুনে কাঁদেন কাদের জন্যে? নামাজের ভিতরে তেলাওয়াত করে কাঁদেন কাদের জন্যে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার ভিতরে কাঁদেন কাদের জন্যে? এবার 4 নাম্বারটায় আমরা আসি। কয় নাম্বার? মাশাআল্লাহ, যত ভাইয়েরা আসতেছেন আপনারা মেহরবানি করে বাম দিকটা পুরো করে বসলে মাহফিলের সৌন্দর্যটা অনেক বেশি বাড়বে ইনশাআল্লাহ। এবার 4 নাম্বারটা মনোযোগ নিয়ে শুনি আমরা। কয় নাম্বার? 4 নাম্বারে নবীজি কাঁদলেন। কোন কথা বলে নবীজি কাঁদে চিন্তা করেন। সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞাসা করতেছে কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম সহজ সরল উত্তর দিছে, নবী ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক, তারা যে ঈমান আনলো। নবীজি কইতেছে, আরে ফেরেশতারা তো ঈমান আনবেই, প্রতিনিয়ত আল্লাহ সব ফেরেশতারা দেখতেছে। জোরে কেন আল্লাহু আকবার। একটু বুদ্ধি শুদ্ধি করে কও কাদের ঈমানটা আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম সহজ সরল উত্তর দিচ্ছেন, নবী তাইলে নবীদের ঈমানটা বড় আশ্চর্যজনক, নবীরা যে ঈমান আনছে। তো নবীজি বলতেছেন, আরে কি বলো, নবীদের উপরে আল্লাহ ওহী নাযিল করলেন, নবীরা তো ঈমান আনবেই। এবার 3 নম্বরে আবার জিজ্ঞাসা করছে যে বলো তো দেখি কাদের ঈমানটা আশ্চর্যজনক? বলছে তাহলে আমাদের ঈমানটা আশ্চর্যজনক, আমরা যে আপনার উপর ঈমান টানলাম। আল্লাহর নবী বললেন, ও আনা ফীকুম, আমি নবী তোমাদের মাঝে আছি, তোমরা তো ঈমান আনবে। শোনো কাদের ঈমান আশ্চর্যজনক। আমার পরে শত শত বছর যাবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমারে দেখে না, না দেখে যারা ঈমান আনবে, আমি নবীর উপরে যারা ঈমান আনবে তাদের ঈমান বড় আশ্চর্যজনক। নবী যাদের ঈমান আশ্চর্যজনক বলছে তারা কারা? একটু আওয়াজ করে বলেন কারা? এই আমাদের ঈমানকে নবী আশ্চর্যজনক বলছে। কয় নাম্বার গেছে? 4 নাম্বার। এবার 5 নাম্বারটা শোনেন নবী কি বলতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদের সামনে বয়ান করতেছে। নবীজি বলতেছেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম সাথে সাথেই বললেন, নবী আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন,
আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলতেছে, হ্যাঁ, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমাকে যারা দেখে না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে কেবলমাত্র শুধুমাত্র আমি নবীর ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গেছে সবাই বলেন? মনোযোগ আছে তো সবার? সূরা নিসার কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার 6 নাম্বারটা শুনেন। আল্লাহর জান্নাতের সামনে নবীজি যাবেন। কোথায় যাবে? দরজার মধ্যে গিয়ে নবীজি নক করবেন। দরজা খোলার জন্য নবীজি বলবে, জান্নাতের ফেরেশতা বলবে, মান আনতা, কে তুমি? নবীজি বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। জবাব দেওয়া হবে, বিকাউমির তুম লাফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দুয়ার খুলি নাই। নবী, আজকে আপনি এসেছেন, জান্নাতের দুয়ার খোলা আপনার জন্য। এতদিন ধরে আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। বলেন আল্লাহু আকবার। জান্নাতে নবীজি প্রবেশ করবে। প্রবেশ করার পরক্ষণে নবীজি সাথে সাথে আল্লাহকে ডাক দিয়া বলবে, আয় আল্লাহ তাআলা, এই জান্নাতের ভিতরে অন্য কোন নবীর উম্মত আগে যেন যেতে না পারে। হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত গুলা জান্নাতি হবে, আমার উম্মত গুলা জান্নাতে যাবে। এরপরে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। নবী এত পরিমাণ মহব্বত করে যে উম্মতকে, প্রতিনিয়ত কান্দে যে উম্মতের জন্য। 7 নম্বরে পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায়া থাকবে, হাত কেটে নিচে পড়ে যাবে, পা কেটে নিচে পড়ে যাবে, উম্মতের বেহাল দশা শুরু হয়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে সেদিন শুধু কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার মালিক, দয়া করে উম্মত গুলারে মাফ করে দেন, শান্তি দান করে দেন। পুলসিরাতের কিনারায় দাঁড়ায় নবী আমার জন্য কাঁদবে। বলেন আল্লাহু আকবার। এটা 7 নাম্বার। কয় নাম্বার? কিরকম মায়া নবীজির একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। 7 নাম্বারটাতে কিরকম মায়া নবীজি প্রকাশ করলেন। এবার 8 নাম্বারটা শোনেন। নবীজির মায়া কেমন আমার আপনার জন্য? নবীজির মায়া এত বেশি, আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে খুঁজবে, কোথায় আমার সে হারিয়ে যাও উম্মত? নামাজের চিহ্ন যুক্ত গুররুন মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানি কপালের ভিতরে জকজক করবে, চকচক করবে। নবী দেখি বলবে, আল্লাহ, এটাই তো আমার সেই হারানো উম্মত। নবী যেদিন উম্মত বলে আমাকে পরিচয় দিবে, নবীর পরিচয়ের কারণে যিনি মাফ করে উম্মত বানায়া কবুল করে নিবেন তিনি কে? কয় নাম্বার? 8 নাম্বার হাদিস থেকে নবীর ভালোবাসা বুঝাইলাম। 8 নাম্বারের পরে কয় নাম্বার? 9 নাম্বার হাদিসে নবীর ভালোবাসা একটু শুনেন। নবী কেমন ভালোবাসছে আপনার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমার আপনাকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করবে, ডাক দিয়ে বলবে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, এত এত উম্মত, সবগুলো আমার উম্মত, এই সবগুলো আমার উম্মত। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। বলেন কয় কাতার? সবাই বলেন, যুবকরা এখনো বলে না, বলেন তো কয় কাতার? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? আচ্ছা 120 থেকে যদি 80 চলে যায় বাকি থাকে কত? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবী মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি ভরপুর করে দিবেন তিনি কে? কয় নাম্বার হাদিস গেছে? নবী সেদিন আমাকে নিয়ে গর্ব করবে যে এটা আমার উম্মত, আল্লাহ এরা আপনি মাফ করে দেন। 9 নাম্বারের পরে এবার কয় নাম্বার হাদিস? মাশাআল্লাহ সবার মনোযোগ আছে। আমি কিন্তু আমার নিজস্ব কোনো গাল গপ্প বলতেছি না, সরাসরি হাদিস থেকে কয়েকটা হাদিস বলতেছি। একটা আয়াত নিয়ে আলোচনা শুরু করছি, কোরআন আর হাদিস দিয়ে একটু আপনাদেরকে বোঝাচ্ছি যে নবী কেমন ভালোবাসে। তাহলে কয় নাম্বার হাদিসের মধ্যে আসি এখন? 10 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমার আপনার জন্য নবীজি সেদিন উম্মত উম্মত বলে সেদিন ডাকবে, মাথা নিচের দিকে দিয়ে দিবে, আর আল্লাহর কাছে উম্মতি উম্মতি বলে নবী কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইরফা রাসাক, নবী মাথাটা উঠান, সালতু তব, যা মনে চায় আজকে আপনি চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় আজকে আপনি শাফাত করেন। নবী সেদিন চাইতে দেরি হবে, যিনি মাফ করে উম্মতকে জান্নাত দিতে দেরি করবে না তিনি কে? এই 10টার পরে 2টা হাদিসের ভিতরে, একটা হাদিসের ভিতরে শুনবেন নবীজি কোন 5 জনকে ডেকে ডেকে শাফাত করবে, আরেকটা হাদিসের ভিতরে শুনবেন নবীজি কাদেরকে সেদিন চিনবেন না। 10-এর পরে 11 নাম্বার। কত নাম্বার? 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যারা কালেমা পড়বে, কালেমার জন্য জেল খেটেছে, জুলুম সহ্য করেছে, ফাঁসির দড়ির ভিতরে প্রয়োজনে ঝুলবে, জালেমের কাছে মাথা নত করবে না, এমন কালেমাওয়ালাদেরকে ডেকে ডেকে নবীজি শাফাত করবে। ঠিক কিনা বলে? এটা 1 নাম্বার। 2 নম্বরে যারা আযান শোনার পরে আযানের দোয়া যারা পড়েন, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আপনারা পারেন এটা?
অনেকে পারলেও সবাই পারে না, পড়বেন এটা ইনশাআল্লাহ। মোবাইলের ভিতরে এখন সহজে ডাউনলোড দেওয়া যায়, ডাউনলোড দিয়ে নেবেন। আজান হয়েছে, আপনি কানের সামনে রেখে 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 শুনবেন। নবীজি বলেন, যেই লোকটা আজানের পরে দোয়া পড়বে, হাল্লাত লাহু শাফাতি, আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী যদি অবশ্যই শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কথা কি বুঝতেছেন? 3 নম্বরে নবীজি বলেন, আকসারুহুম আলাইয়া সালাহ, বেশি কিছু না পারেন নবীজির নামে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন যদি কেউ পড়ে, এটা সহজ না কঠিন? এর দূরে যদি আপনি পারেন, দরুদ ইব্রাহিম বড় লাগতেছে, আপনার পড়তে কষ্ট লাগতেছে, আপনি যদি এতটুকুনও পড়েন, বড় লাগতেছে, পড়তে কষ্ট লাগতেছে, যদি এতটুকুনও আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দূর পড়তে দেরি হবে, প্রতিনিয়ত পড়েন। আজকের এই মাহফিল সাক্ষী, যেহেতু গভীর রাত, প্রথম দিন পড়েন, দ্বিতীয় দিন পড়েন, হতে পারে ওই রাত্রিতে 100 বার পরে ঘুমাইছেন, নবী খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি। ওই রাত্রিতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্বপ্ন যোগে আপনি দেখবেন। জোরে কোন আল্লাহু আকবার। ওই রাত্রিতে হয় নাই, 1 সপ্তাহ ধরে আমল করলেন, মাস ধরে আমল করলেন, নবীজিকে স্বপ্ন যোগে দেখলেন। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযাব, যে ব্যক্তি নবীজিকে স্বপ্ন যোগে দেখল, কেমন যেন বাস্তবে আমার নবীকে দেখল। আপনি দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, যদি নবীজির স্বপ্নে নাও দেখেন, নবীজির কাছাকাছি জান্নাতে বাড়ি বানায়া, নবীজির শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ, ওই 11-র 3 নাম্বার, ঠিক আছে তো? না 13 না, 11 নাম্বারের 3 নাম্বার। আমি আপনাদের হক কিন্তু নষ্ট করবো না, আমি আগেই বুঝছি। 11-র 3, 11-র 3। 4 নাম্বারে আসেন, 11-র 4, ঠিক আছে না? কাদেরকে নবীজি শাফাত করবে? ওই লোককে নবীজি শাফাত করবে যেই লোকটা শাফাতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মতের মধ্যে বড় গুনাহ করে ফেলছে, অন্যায় করে ফেলছে। নবীউত তাওবা আমার নবীর নাম, উম্মতের জন্য নবী সেদিন শাফাত করবে। যেই নবী উম্মতের জন্য শাফাত করবে, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, নবী যেদিন শাফাত করবে, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায়া দিবেন তিনি কে? 5 নম্বরে যতজন আজকের মাহফিলে বসলেন, নবীজির সুন্নত অধিক পরিমাণে আপনি মানেন, এই জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন হওয়া লাগবে। এই জমিনে দিন কায়েমের স্বপ্ন যারা দেখবে, এমন লোকদেরকে নবীজি শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার আসেন 12 নম্বর হাদিসের ভিতরে 5টা কাদেরকে নবীজি শাফাত করবে না।
কয়টা? এক নাম্বার হলো যেই লোকটা মুশরিক, জোরে কোন কি, আরো জোরে। আপনি যদি মনে করেন আপনার পীর বাবা কিছু দিতে পারে, ওমা নাউজুবিল্লাহ তো কন্যা, ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, আরে খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরায়। ওমা নাউজুবিল্লাহ তো নাই, এই কি শ্রোতা আমি চিন্তা করতেছি, এটা থেকে আপনি সুবহানাল্লাহ বলার কথা। ও ঘুম ধরছে, এটা তো ঘুমের টাইম, এটা তো ঘুম ধরারই সময়, খুবই স্বাভাবিক ঘুম ধরা। না আমি আর বেশিক্ষণ আপনাদেরকে এমন কষ্ট দিব না। তাহলে এবার একটু আপনারা চিন্তা করে দেখেন, এই রকম কোন ব্যক্তি কিছু দিতে পারে, সেটা ভান্ডারি আটরশি যত রশি হোক, কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না, ঠিক কিনা বলেন? এটার নাম ঈমান। এটার বিপরীত চলার নামই হচ্ছে ঈমান নষ্ট করে মুশরিক হওয়া, ঠিক কিনা বলেন? কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, মাজারের ভিতরে সেজদা দেওয়া যাবে না, মাজার কিচ্ছু দিতে পারে না। মাজারের ভিতরে যে ঘুমায় আছে, আন্নাসু ফিল কবরি কাল গরিকি ফিল বাহার, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন কুল কিনারা পাওয়া যায় না, কবরের ভিতরেও কুল কিনারা পাওয়া যায় না, ঠিক কিনা বলে? তবে নিজে না দোয়া করবেন, আল্লাহ যিনি ঘুমায় আছে আল্লাহ আপনি মাফ করে দেন, যিনি ঘুমায় আছে আল্লাহ তার উপরে আপনি রহম করেন। উল্টা আপনি নিজে গিয়া বলেন বাবা আপনি আমারে দেন, বাবার দেওয়ার কোনো ক্ষমতা আছে? এরপরে দেখবেন এমনও ভণ্ড আছে, যে ভণ্ডরা কত পরিমাণ ভণ্ড হইলে পরে এরকম ওয়াজ বাংলাদেশে আছে। আজকে আপনাদেরকে জিকির শিখাই। জিকির কি করে? জিকির শিখায়। জিকির কেমনে শিখায়? যিনি জিকির করে উনি মাইক নিয়ে কয় মারহাবা মারহাবা, আর যারা শ্রোতা থাকে এরা কয় ইটলো ইটলো। এই যে আপনাদের জিকির, ফাজলামি জিকির বাংলাদেশ ছাড়া অন্য দেশে আছে বলে আমার কাছে মনে হয়। আর একটা জিকির আবিষ্কার করছে, ওই জন্য কি হিম্মে হিম্মে, ও হিমতে হিমতে। হায় রে মুসলমান, জুতা দিয়ে পিটাইলেও তো কম হয়। আল্লাহর জিকির নিয়ে যারা এরকম রসিকতা মস্কারা করে, কসম আল্লাহর, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ এদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাকাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম মানে দয়া দেখাবেন না। আল্লাহর জিকিরের যা ঠাট্টা করবে, হিমতে হিমতে যারা জিকির করে, যারা জিকিরের নামে ফাঁকিবাজি করে, যারা জিকিরকে নিয়ে উপহাস করে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ঠিক কিনা বলে? এই জন্য আজকে থেকে পরিষ্কারভাবে কথা দেন, জিকির করবেন কার নামে? সবাই বলেন কার নামে? এক নাম্বার শিরকের ধারে কাছে যাবেন। তাহলে সবাই যে বলেন যে নবীজি শাফাত করবে, শাফাতে তো সহজ জিনিস না। যেই লোকটা শিরক করবে নবীজি তারে চিনবেও না, দূর দূর করে তারায় দিবে। বাংলাদেশে আমরা শিরক করি রাষ্ট্রীয়ভাবে। আমরা মনে করি সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, জনগণ ক্ষমতার মালিক হতে পারে না, ঠিক কিনা বলে? 20 বার পাতলা পায়খানা হইলে আপনাকে চেনাই যাবে না, চোখ চলে যাবে আন্ডারগ্রাউন্ডে, ভিতরের দিকে। এইভাবে আপনি চিন্তা করবেন কিরে চোখ কই আর আমি কই। স্যালাইন দেওয়ার জন্য রক খুঁজবে, পাবে না খুঁজে, কিরে তোর রক কই, এরকম টাইনা ধইরা আনবে, দেখবে যে রক নেই। 20 বার স্লো মোশন হলে আপনাদের খুঁজে পাওয়া যায় না। আপনি আবার ক্ষমতার মালিক নাকি জনগণ? আপনি নাকি জনগণ হইয়া ক্ষমতার মালিক? বলেন নাউজুবিল্লাহ। অনেকে দেখবেন নেতার সামনে গিয়ে বলে নেতা আপনি ভালো রাখলে ভালো থাকবো,
না, নাউজুবিল্লাহ কইবেন না, এগুলো তো আপনারা কর মাঝে মাঝে। নেতার কাছে গিয়ে এখন নেতা আপনি ভালো রাখলে ভালো থাকবো, নেতার কি ভালো রাখার কোনো ক্ষমতা আছে? কিছু লোক এমন আছে দেখবেন সমাজের ভিতরে, যেই লোকেরা নেতাদেরকে গিয়ে বলে নেতা আপনি খাওয়াইলে খায় আর কি। ওই যে কিছু উপরি সুপুরি নেতা দেয়, পকেট থেকে বার করে 500 টাকা দিয়ে কয় নে, টাকাটা পাওয়া মাত্র কয় নেতা আপনি খাওয়াইলে খায় আর কি। ইমান আসলে থাকে? জোরে কোন থাকে? এই জন্য যদি আপনি গুনাহ করেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, মালিক চাইলে মাফ করে দিবেন। শিরকের গুনাহ যিনি মাফ করবেন না তিনি কে? তাহলে 1 নাম্বার, মুশরিকের কোনো মাফ নাই। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই লোকটা সাহিবুল বিদআত, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, নবীজি বলবে তুই দূর হয়ে চলে যা, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ইমাম মালিক আলাইহির রহমাত তিনি ব্যাখ্যা করেন, তিনি বলেন যদি কোনো বেদাতি কোনো বেদাত করে এটা মনে করে যে এটার ভিতরে সওয়াব আছে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানার রিসালা, সে যেন জেনে নেয় নবীর কাজে যারা বাধা দিয়ে বেদাত করলো, সুন্নাত বাদ দিয়ে যারা বেদাত করলো, এই লোকটা কেমন যেন মনে করলো আল্লাহর নবী ওহির দায়িত্ব পালন করে নাই, এই জন্য নতুন করে তার কাজ দায়িত্ব নিয়ে বাড়াইতে হলো। যেই লোকটা নতুন কোনো কিছু বাড়াইলো, পরিষ্কার ওই লোকটা আল্লাহর নবীর নবুয়তির উপরে প্রশ্ন তুললো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বেদাতীদেরকে নবীজি সেদিন তাড়ায় দিবে। 3 নম্বরে আল্লাহর নবী চিনবেন না কাদেরকে? নবীজি চিনবেন না সেদিন ওই লোকটাকে, যেই লোকটা দুনিয়ার জীবনে কুল্লু গালিন মারিক, নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়েছে। এরকম বিচারপতি মানিক কাদের মতো লোক আছে না নাই? একটু জোরে সোরে হিম্মত নিয়ে বলেন তো আছে? বিচারপতি মানিক কাদের মতো লোকেরা শুনে রাখো, ঘরের ভিতরে 16 বছর যারা থাকতে পারে নাই, মামলা হামলা যারা দিয়েছ, তোমরা সব হতে পারো, নবীর উম্মত তোমরা হতে পারো না। এটা পরিষ্কার কথা। এরা 70-80 রাকাত নামাজও পড়ে, আরে কথা কয় না। এরকম বুজুর্গদেরকে মানুষ এখন খুঁজতেছে, কোথায় আছেন আপনারা? আপনাদেরকে আমরা খতিয়ে দেখতেছি, আপনারা আসলে দেশের মানুষ একটু আপনাদের সাথে খেলতে চায়, ঠিক কিনা বলেন? এতদিন শুধু আপনারা ডাকছেন, খেলা হবে, সব প্লেয়ার রেডি হয়ে গেছে, সব প্লেয়ার রেডি হয়ে গেছে, শুধু আপনাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? তাহলে এইরকম লোক নবীর উম্মত দাবিদার এরকম লোক আছে না নাই, যারা নির্দোষদেরকে দোষী বানায় দেয়। পুলিশ ভাইদেরকে আজকের মাহফিল থেকে পরিষ্কার বলবো, আপনাদের মান কোন জায়গায় নামছে আপনারা জানেন, কেন নামছে তাও আপনারা জানেন। এ কথার অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই। সরকার বলেছে তাই বলে আমি গুলি চালিয়েছি, আল্লাহর আদালতে তোমার ঠুনকো এই জবাব আল্লাহ শুনবে না, ঠিক কিনা বলে? এই জন্য সরকার যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে। এখন থেকে পরিষ্কার বলি, পুলিশদেরকে এখন টাকা দিতে চাইলেও নেয় না, না না, এগুলো ছেড়ে দিস। এই জন্য এখন পরিষ্কারভাবে মাথা ঠিক রাখেন। যদি ঠিক না রাখেন, আগে আর কি দেখছেন, এর চাইতে ভয়াবহ সময় আমাদের দেশে আসতেছে, ঠিক কিনা বলেন? 3 নম্বরের পরে আমার ভাইয়েরা 4 নম্বরে জালেম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি
এ মাটির ভিতরে 50 বছরের উপরে তাফসীর করে গেলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি রাজাকার ছিলেন না, যুদ্ধ অপরাধী ছিলেন না, লুটেরা ছিলেন না। 13 বছর যারা জেলে রেখেছে তারা জালেম, সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। খুব ভালো লাগলো আমার কাছে যে সংসদে জ্বালাইতে চাইছেন। এটা কিন্তু কোনো বুড়া মানুষ সংসদে জ্বালাইতে চায় না, একেবারে যারা এখন তৎক্ষণাৎ যারা ভোটার হচ্ছে এরা এখন চাচ্ছে সংসদে জ্বালাইতে। জোরে কোন আল্লাহু আকবার। আমি হাদল মাদ্রাসার মাহফিলে সেদিন বলছিলাম পৃথিবীতে 5টা শাসন আসবে। আপনারা কেউ গেছিলেন? অনেকে যায় নাই কইয়া যারা আস্তে পিছু টান দিছে, কতগুলো হাত উঠছে আপনি দেখছেন? কারা কারা গেছিলেন দেখি হাতগুলো উঠান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার ঠিক আছে। এবার আপনাদেরকে একটু 5টা শাসন সম্পর্কে 1 মিনিটে বলি, কারণ ওইদিকে যাওয়ার তেমন সুযোগ আমার নাই। 1 মিনিটে বলি যে 5টা শাসন কি। 1 নাম্বার আসবে নবুয়ত। নবী হওয়া কি এখন কারো পক্ষে সম্ভব? হ্যাঁ সম্ভব, তবে আপনার কল্লা কাটাটা ওয়াজিব হয়ে যাবে। আপনি যদি এখন নবী দাবি করেন আমি মুসলমান হিসেবে, আপনার কল্লা উড়ায় দেওয়া আমার জন্য ওয়াজিব। জোরে কোন আল্লাহু আকবার। আপনি ওয়াজিবুল কাতল, যত রকমের ভণ্ড কাদিয়ানি নবুয়তের দাবিদার যারা আছে সবগুলো ওয়াজিবুল কাতল, এদেরকে হত্যা করা মুসলমানের জন্য ওয়াজিব। এই মাহফিলে আজকে পরিষ্কার বললাম এরা ওয়াজিবুল কাতল। জোরে বলেন এরা কি? এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র কেমনে কি করবেন? এই 5 তারিখের পরে এই পরিবর্তিত এই সময়ে সিদ্ধান্ত নেন। বাংলাদেশে এখনো যারা কাদিয়ানি, এদের সাথে কোনো বৈষম্য নয়। খ্রিস্টানরা যেমন নিজেদের ধর্ম দাবি করে, বৌদ্ধরা যেমন ধর্ম দাবি করে, হিন্দুরা যেমন ধর্ম দাবি করে, কাদিয়ানি তোমরাও ধর্ম দাবি করো, আমাদের কোনো কথা থাকবে না। কিন্তু কাদিয়ানিরা মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলে? এবার একটু চিন্তা করেন আপনারা, এই পৃথিবীতে আসবে নবুয়তের শাসন। নবীজি চলে গেছেন, পৃথিবীতে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে এই পৃথিবীতে আসবে খিলাফত। 32 বছর 6 মাস খিলাফত ছিল। কত বছর? এই 32 বছর 6 মাসে কোনটা খলিফা কোনটা প্রজা, কোনটা খলিফা কোনটা সাধারণ নাগরিক দেখলে বুঝাই যেত না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 32 বছর 6 মাস। এরপরে আসছে মালিকান আদান, রাজতন্ত্র। ইজিপ্ট থেকে শুরু হয়েছে রাজতন্ত্রের কলকবজা। এই যে রাজতন্ত্র চলা শুরু হয়েছে, উমাবি, আব্বাসি, মামালুকি, একটার পর একটা রাজার ছেলে রাজা হওয়া, আল্লাহ পাক এটাকে উঠায় নিছেন, শেষ। এরপরে পৃথিবীর ভিতরে আসছে সুম্মা মালিকান জাবারিয়া, স্বৈরা শাসকদের স্বৈরাতন্ত্র, পেশি শক্তি দিয়ে নির্বাচন না করে দিনের পর দিন যারা ক্ষমতায় ছিল এরাই স্বৈরা শক্তি, ঠিক কিনা বলে? নবীজি হাদিসের ভিতরে বলতেছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এদেরকে আল্লাহ উঠায় নেবেন। কে উঠায় নেবেন? যখন নমরুদকে মারার জন্য আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠান, নমরুদের মতো এত বড় স্বৈরাচারী জালেম ল্যাংড়া মশার সাথে কুলায় না, জুতা পিটা খেয়ে মরতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যখন কারুনকে ধরেন, ধর, তার জমির ভিতরে জমি এভাবে টান দিয়ে ধরছে। এই যে টান শুরু হয়েছে আজ অবধি শুধু নিচের দিকে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে ডাউন ভূমি হচ্ছে ওই জায়গা
কারণকে আল্লাহ যেখানে ডুবাইছে, এটা নিয়ে গবেষণা করতে গিয়া সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়, ভূতত্ত্ববিদরা অবাক হয়ে যায়, কিরে এর মাটি এত নিচের দিকে যাচ্ছে কেন? উপর থেকে বোঝা যায় না, শুধু নিচের দিকে টানতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন ফেরাউনকে ধরল লোহিত সাগরের সামনে, একটা কদম ফেরাউন আগাইতে পারে না। ফেরাউন সারেন্ডার হয়ে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ আমিও তো ঈমান আনছি, আমারে মাফ করে দেন না। আল্লাহ কি কয়, وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহকে এতদিনে তোর সময় হয়েছে, তুই ছিলি সন্ত্রাসী, তুই ছিলি টেরোরিস্ট, তুই জমিনের ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠায় বাধা দিয়েছিলি, আজকে তোর কোনো ছাড় নাই, বল বলে আল্লাহ শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলে? তাহলে বলতেছিলাম, এই পৃথিবীর ভিতরে স্বৈরা শাসকদেরকে আল্লাহ শেষ করবে, এরপরে একটা শাসন আসবে। নবীজি বলছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার আল্লাহর নবীর দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণ হবে। সুম্মা সাকাত, আল্লাহর নবী এর পরে চুপ হয়ে গেলেন। 53 বছরে সব দেখা শেষ। দীপ্ত কণ্ঠে এই মাহফিল থেকে বলি, আগামী দিনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনাদের মনে থাকার কথা, 2 দিন আগের কথা না, হাদলে এই মাহফিলটা করার পরে আমি বলতেছিলাম 5ই আগস্টে একেবারে আমার শেষ কথা ছিল এটা, আপনারা দেখবেন। কার কার মনে আছে জানি না, মনে আছে আপনাদের? মাশাআল্লাহ, এই তো এই 2 জনের মনে আছে, ও 3 জনের মনে, যিনি তাকবীর দিয়েছেন ওনারা মনে আছে। আমি বলতেছিলাম যে 5ই আগস্টে বাংলাদেশে যে বিজয় হয়েছে, আল্লাহ পাক রোল মডেল বানায় দিয়েছেন বাংলাদেশকে। একই ধারাবাহিকতায় সিরিয়া বিজয়ী হয়েছে এবং অচিরেই মিশর বিজয় হবে। গতকাল রাত্রে নিউজ হচ্ছে অলরেডি মিশরে আন্দোলন শুরু হয়ে গেছে। আরে কথা কয় না, সারা দুনিয়ার ভিতরে ধামামা বেজে উঠছে। যুবকরা সময় নাই, আল্লাহর কসম করে বলি, জাতে পাকের কসম করে বলি, খালি মাহফিলে এসে ওয়াজ শুনেন না, মনে করেন আজকের মাহফিল জীবনের শুধরানোর শেষ মাহফিল। আজকে থেকে আমাকে নামাজি হতে হবে, না হলে সামনের দিন গলা ধাক্কা দিয়ে আল্লাহ বের করে দিবে। এমন গোলামের প্রয়োজন আল্লাহর নাই। ঠিক কিনা বলেন? এমনি তো ছাতা মাতা আমাদের মতো গোলামের প্রয়োজন আল্লাহর আছে নাকি? এরপরে যদি আপনি নামাজি না পড়েন, তাহলে এই গোলামের দরকারটা কি দুনিয়ার ভিতরে? সামনে পৃথিবী বরফে ঢেকে যাবে, কিছু কিছু অঞ্চলে বরফ গলে যাবে, কিছু কিছু অঞ্চল বরফের ভিতরে ঢেকে যাবে। পানির জন্য পৃথিবীর ভিতরে যুদ্ধ হবে। 2025 আপনি এত সোজা মনে করেন না, একটা বছর থেকে একটা বছর কঠিন হচ্ছে ইদানিং। 2024 কিরকম কঠিন গেছে আপনারা দেখছেন, বৃষ্টি সহ 2024-এর ভয়াবহতা আল্লাহ শেষে এনে একটা সুফল দেখায় জালেমদেরকে আল্লাহ পতন দিয়ে দিছে। ঠিক কিনা বলে? এবার 25-এ কি কি হবে একটু দেখেন। এই জন্য এই মাহফিলে যারা যারা বসছেন, নিয়ত করেন জালেমদের সঙ্গে নবীজির কোনো সম্পর্ক। এরপরে 4 নম্বরে নবীজি কারে শাফাত করবে না?
মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোকটা নবীজির শাফাত অস্বীকার করবে এমন লোককে নবীজি শাফাত করবে না। মুশরিকের জন্য শাফাত নাই, বেদাতির জন্য শাফাত নাই, যেই লোকটা বাড়াবাড়ি করবে তার জন্য শাফাত নাই, নির্দোষকে যে মামলা দিবে, নিরপরাধকে অপরাধী সাজাবে। এখন এরকম লোক কি এখনো আছে? আবার কয় আছে। এখন গিয়ে আবার আপনারা উল্টা কাজ করেন না, আওয়ামী লীগের লোক যা পাইবেন গিয়ে মামলা দিয়ে দিবেন, এগুলো জায়েজ আছে নাকি? খবরদার। হ্যাঁ, তবে যে প্রাপ্য তারে কিন্তু আবার মেহমানদারি করতে কমতি করেন না, নিজ হাতে না, আবার পুলিশের হাতে দিয়া যতটুকু মেহমানদারি লাগে আপনারা করায়েন। এখন প্রশাসন আপনাদের কথা শুনবে, তবে হ্যাঁ, কারো উপরে যেন জুলুম না হয় এটা খেয়াল রাখতে হবে। একটা লোক চান্দাবাজ, অপরাধী, মাদকাসক্ত, ড্রাগ অ্যাডিক্টেড, যার জ্বালায় আপনি ডান দিক দিয়ে সে হাঁটলে বাম দিক দিয়ে আপনি চলে যেতেন আর বলতেন আল্লাহ যদি আজকে বাঁচায় দাও, মাদ্রাসায় 50টা টাকা দেব। এইরকম লোক যারা, এদের শাস্তি হওয়া উচিত, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে বলতেছিলাম, যেই লোকটা নবীজির শাফাত অস্বীকার করবে ওই লোকটাকে নবীজি শাফাত করবে না। আল্লাহর নবীর শাফাত চাবেন, তাও চাবেন আল্লাহর কাছে, শুধুমাত্র মালিকের কাছে। একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? 12 নম্বর হাদিস শেষ, বাকি আছে 8টা হাদিস। জোরে কোন কয়টা? আরো জোরে। এরপরে আমার ভাইরা 13 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে আনলেন, ডেকে নবীজি বলতেছে, সাহাবীরা শোনো, আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনটা শান্ত করে দিবে। নবীজি বলে, সাহাবীরা তোমরা কি জানো কবে আমার হৃদয় ঠান্ডা হবে? সাহাবীরা বলে, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বলে, তাহলে শোনো, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ততক্ষণ আমার হৃদয় ঠান্ডা হবে না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে কোন আল্লাহু আকবার। কত নম্বর হাদিস? সবাই বলেন। 3 জন লোক উঠছে, আপনারা বসলেই আমরা খুশি। অনেকে মনে করছে হুজুর পেশাব টেশাব ধরছে না। মাশাআল্লাহ, 3 জন মনে হয় আর শোনার মতো তাল নাই। আপনাদের শোনার মতো তাল আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এবার সবাই একটু মাশাআল্লাহ চালায় যাব, কি কন? গাড়ি যেদিকে যায় যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? উল্টা পাল্টা চালানো যাবে? এবার আমার দিকে তাকায় বলেন, কত নাম্বার হাদিস শুনতেছেন? নবীজির দিল ঠান্ডা হবে যেদিন সব উম্মত জান্নাতি হবে। জোরে কোন আল্লাহ। এবার 14 নাম্বার থেকে শোনেন, আপনি নবীর উম্মত হইছেন কিনা? আল্লাহর হাবিব বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে দিয়া উম্মত হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। এমন উম্মত সারা বাংলাদেশে থাকলেও পাবনাতে না। কতজন হবে 100 জনের ভিতরে? হুজুর 80 জনই তো এরকম। এখনো নামাজই পড়েন না, আপনি কয় মার্কা উম্মত হয়েছেন আপনি একটু হিসাব করেন। কোরআন শরীফটা আমার হাতে দেন তো হুজুর। এটা কোরআন না? মাশাআল্লাহ, কোরআনটা আমি হাতে নিতেছি কোন রকমের কসম করার জন্য না। কোরআন কিন্তু কসম করার কিতাব না। কোরআনটা হাতে নিছি বোঝানোর জন্যে, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, শুধু নয় পার্লামেন্ট পর্যন্ত
জাহান্নাম তো কোরআন দিয়ে সাজাইতে হবে, ঠিক কিনা বলে? যেমনি ঠিক কইছেন। এখন আপনারা এখন যদি জিজ্ঞাসা করি বোনের হক দিতে হবে, এ কথা কি কার কথা? আরে কথা কয় না, কার কথা? লিযাকার মিসলু হাযিল উনসাইন, দুইজন মেয়ে সমান একজন পুরুষ পাবে। এই বিধান অন্য কোন কিতাবের না। এই বিধান কোন কিতাবের? আপনি যে বললেন আল কোরআনের আলো, আরে এখন দেখেন ঘরে ঘরে চলে গেছে আল কোরআনের আলো, সংসদের চালো, নারায়ে তাকবীর। আপনি চালাইতে পারেন, আল্লাহ যদি খালি কবুল করে পিঠের চামড়া আপনার থাকবে না। যাদের পিঠের চামড়া আসলে থাকবে না তারা আস্তে চুপ হয়ে গেছে, হুজুর এটা কি কর, আগে তো কোনোদিন ভাবি নাই। আরে অন্যান্য আয়াত, অন্যান্য আইন একটু পরে চিন্তা করেন। আপনি একখানা আয়াত নিয়ে চিন্তা করেন, বোনের হক আপনি দেন নাই, কোন লাঠি দিয়ে আপনার পিটানো হইবে আপনি জানেন? এরকম স্কেল, আরে কথা কেন, এরকম স্কেল। চামড়ার তৈরি চাবুক হবে, চামড়ার তৈরি চাবুক, জালিবের টালিবের নামে চামড়ার তৈরি, ওটার মধ্যে হাতল থাকবে এরকম পেছানো পেছানো। এখনো বিভিন্ন জাদুঘরের ভিতরে আছে। শাসকের নিয়ম হবে এইভাবে ধরবে, এইরকম করা যাবে না, বগলটা উঠানো যাবে না, এইখান থেকে বাড়িটা দিবে। এরকম বাড়ি যদি আপনার বোনের হক দেওয়া নিয়ে তাল বাহানা করেন, 80টা করে বাড়ি যদি নির্ধারণ করে, আপনি যাবেন কোনে? আরে কথা কয় না। অনেকে চিন্তা করছে হুজুর তাইলে আর দরকার নেই। দরকার আছে না নাই? মুসলমানের সন্তান একটু চিন্তা করেন, পাবনার ভিতরে কবরস্থানের কোনো অভাব নাই, তেমন কোন জায়গা নিয়ে আপনি যেতে পারেন না। কবরস্থানের ভিতরে আপনার জায়গা হয়, মাটির নিচে আপনাকে ঘুমাইতে হয়। আজকে থেকে সিদ্ধান্ত নেন, কবরে যাওয়ার আগে নামাজি হয়ে মরবেন, কবরে যাওয়ার আগে বন্দের হক দিয়ে দিবেন। অল্প সময় যদি কাজে লাগায় নেন, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার হাদিস গেল? 14। এবার কত নাম্বার? 15 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন, হুজুর ডাক দিল কি? ওইটা আরেক হুজুরে ডাক দিয়েছে। মাশাআল্লাহ, আমি মনে করছি কি রে, কি ঘুম ভাঙছে হঠাৎ করে নাকি? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার হাদিসের কথা বলতেছি, দিলটা দিয়ে চিন্তা করেন। কয় নাম্বার? 15 নম্বরে আমার ভাইরা যারা এই মাহফিলে বসছেন, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন, আল্লাহ নবী জানায় দিলেন কিয়ামতের আগে এমন উম্মত আসবে, মহিলারা কোমর দুলা দুলা নাচবে। সারা বাংলাদেশে নাচ গান হলেও পাবনায় হয় না। আরে বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি কোনে যাচ্ছেন? এই রাস্তা দিয়ে যখন আসতেছিলাম, এই যে আরে দ্বিতীয়, আরে না ওই যে দ্বিতীয় রেল স্টেশনের, 2টা রেল স্টেশন পার হয়েছে, দ্বিতীয় নাম্বারে যেটা পার হয়ে আসতেছিলাম, ও চাটমোহর না? হ্যাঁ তাহলে ঠিক আছে। ও প্রথম তো তেবুনিয়া পার হয়েছে, চাটমোহর রেল বাজারটা যখন পার হইয়া সামনের দিকে আসতেছি, দেখি বিয়ে শাদীর বিশাল ঝাক্কাস অনুষ্ঠান হচ্ছে। ও আরে সুবহানাল্লাহ, যাক এই লোকটা আপনার ইজ্জতটা রাখছে। কোন লোক দেখি? না না, আমিও তো চিন্তা করতেছিলাম কি পাবনা একটা বিয়ে শাদী এরকম হয় কেন? আমার ড্রাইভার সহ সবাই কইতেছিল যে হুজুর ওয়াজ আজকে এখানে একটা কইরা যান। আমি কইলাম না, ওইটাতে তো টাইমটা একটু দেরি হয়ে যাচ্ছে, নাইলে আমি নামারই চিন্তা করছিলাম। যদি বড় দিন হয় ওইটা নিয়ে আমাদের কোনো কথা নেই, এটা তাদের ধর্মীয় কনসেপ্ট, তারা আল্লাহর কাছে জবাব দিবে। কিন্তু মুসলমান যদি বিয়ে শাদী শুরু করেন,
রুব্বানে নাচে। আপনি শরম আছে? বাপের সামনে এই গান কয়ে কয়ে মেয়েটা নাচতেছে, কোমর দুলায়, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন কোমর দুলায় নাচবে কিয়ামতের আগে। বেশি দিন দূরে না, 30 বছর আগে যদি আপনি পাবনার হিস্ট্রি ঘাটেন, যদি কোন স্কুলের ভিতরে কোন স্যার যদি আপনার মেয়েকে এরকম নাচাইতো, আপনি বাড়ির উপর আইনা কানের নিচে কইসা একটা চটকানা দিয়ে কইতেন, স্যার সবার সামনে তো মারতে পারি না, আপনি তো আমার মেয়ের স্যার। কিন্তু বাড়ির উপরে আইনা কষায় থাপ্পড় দিয়ে বুঝাই দিলাম, কোন সাহসে আমার মেয়েকে মানুষের সামনে নাচাইলেন, কে আপনার অধিকার দিয়েছে? ঠিক কিনা বলেন? আর এখনকার যুগে সারে গেরে গিয়ে বাপ নিজে বলে আসে, নাচাবেন জিরাম পারেন, নাচতে পারে, একেবারে সেরকম নাচতে পারে। পোশাক কিনে দিছে আমি নিজে, বাপ নিজে বলে পোশাক কিনে দিছে বাপ নিজে। হায়রে মুসলমান, উম্মতে মুহাম্মাদি, আজকে বড় আফসোস লাগে। কি জানি নতুন একটা শিল্পী আসছে বাংলাদেশে, কি নাম? কি নাম? রাহাত। আরে নামে পাকিস্তানের এক শিল্পী আসছে, আয়সা একেবারে খুব বাংলাদেশ তোল কালাম করে ফেলতেছে, টাকা পয়সা কিছু নিবে না, কনসার্ট করবে। নতুন ভাবে আমি বলি, নতুন ভাবে বাংলাদেশের ভিতরে কনসার্টের যে প্রথা শুরু হয়েছে, অনতি বিলম্বে অপসংস্কৃতির এই দাবানল বন্ধ করা লাগবে। ঠিক কিনা বলে? এটা নতুন করে শুরু হয়ে গেছে। আবু সাইদের স্মরণে কনসার্ট। আবু সাইদ তোর এই স্মরণ চাইছে? ও নামাজি ছেলে ছিল, জমিনে দিন প্রতিষ্ঠা হোক এই স্বপ্নে বিভোর ছিল। স্বপ্নে বিভোর আবু সাইদ তার 2টা হাত প্রসারিত করে দিয়েছে, প্রয়োজনে বুকের ভিতরে গুলি চালাও, আমার দাবানল জ্বলে উঠবে, পুরো বাংলাদেশের ভিতরে বিজয় ছড়ায় যাবে। ঠিক কিনা বলে? তার নামে এখন স্মরণীয় কনসার্ট দেয়। এই সমস্ত কাজ যখন বাড়বে, আপনি চিন্তা করবেন আযাব আসতেছে, আযাব আসতেছে। ঠিক কিনা বলে? কত নাম্বার বললাম? 16 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় দুনিয়ার ভিতরে আসবে, তোমরা নিজেরা নজর করে দেখবা, নিজেরা তাকায় দেখবা। এমন সময় দুনিয়ার ভিতরে আসবে, মানুষ কবরের কাছ দিয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, এই কবরে যদি আমার জায়গা হয়ে যেত, এই কবরে যদি আমি শুইতে পারতাম, এই কবর যদি আমার ঠিকানা বানাইতে পারতাম। এখন দেখবেন অনেকেই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় আফসোস করতে করতে যায় আর বলে, আহারে এই কবরের সামনে যদি একটু ঘুমাইতে পারতাম, এই কবর যদি আমার ঠিকানা হইতো। স্ত্রীর এত কষ্ট, এত যন্ত্রণা, পরিবারের এত পরিমাণ চাপ, স্বামী নিতে পারে না, অনেক জায়গায় সহ্য না করতে পেরে আত্মহত্যা করে ফেলে। মানুষ বলে, আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। এমন রকম ফিতনা এখন দুনিয়ার মধ্যে আছে না? না, 16 নাম্বারটাও শেষ। এবার কয় নাম্বার? 17 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে, নবীজি বললেন, উম্মত এমন হবে, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, যেই উম্মত এমন হয়ে যাবে, যেই উম্মত নেককার দিনদার মানুষ উম্মতের ভিতরে খুঁজে পাওয়া যাবে না, আমানতদার পাওয়া যাবে না। এখন আপনি মিলা দেখেন, 100 জন মানুষের ভিতরে নামাজি যদি 20 জন হয়, কয়জন? এই 20 জনের ভিতরে তো সবাই আমানতদার হওয়ার কথা, কিন্তু আসলে কি আছে? আগে এক সময়, এই যে 1983 সালে মাত্র ইসলামী ব্যাংক হইল, তার আগে তো ব্যাংক ট্যাঙ্ক ছিল না, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ছিলই না। এর আগের কথা আপনি চিন্তা করেন, মানুষের ব্যাংক ছিল না,
আমি নিজে দেখতাম আমার নানুর কাছেই না মানুষ টাকা জমা রাখত। নানু এই টাকাগুলা বিভিন্ন শাড়ির বাজে বাজে এরকম সব সুন্দর করে রেখে দিত। আমাদেরকে বলতো, নাতি অন্যদিকে তাকা। কইতাম, খিল্লিগা? কইছি টাকা রাখতে হবে, তুই অন্যদিকে তাকা। তো অন্যদিকে তাকাইলে আস্তে করে নানু একটা শাড়ির ফাঁকের মধ্যে রেখে দিত। কিছুদিন পরে যখন আইসা বলতো টাকাটা দেন, সাথে সাথে বের করে দিত। আর এখনকার জমানায় আপনি যদি গিয়ে এখন টাকাটা দেন, তোর বাপে কামাইছে, ঠিক কিনা কন? আমানতদারিতা নাই। এরপরে আল্লাহর হাবিব কত নাম্বার? সবাই বলেন 18 নাম্বার। কত নাম্বার? 18 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যেই সময় তোমরা দেখবা জমিনের ভিতরে সব মুনাফিকগুলো নেতা হয়ে যাবে, জায়গায় জায়গায় মুনাফিকদের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলে? উম্মতের দশা তো এখন এরকম চলতেছে, সব জায়গায় মুনাফিকদের নেতৃত্ব। সাইয়্যিদুল কওমি মুনাফিকুহা জমা ব্যবহার করা হয়েছে। জায়গায় জায়গায় এলাকায় এলাকায় নেতা হবে মুনাফিকেরা। জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? এবার আপনি নিজে মিলিয়ে দেখেন, নবীজি যা বলে গেছে এর সাথে মিল আছে না নাই? পাই টু পাই মিল আছে। এবার মুনাফিক কারা শুনেন। মুনাফিক যদি এক কথায় আমি বলি, আমরা তো বাংলাদেশে একটা বানায় নিছি, হাদিস দিয়ে শুধু এতটুকু বুঝি, ইদা হাদ্দাসা কাযিব, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা খাসামা ফাজার, অন্য হাদিসের ভিতরে আসছে যখন তর্ক লাগে তখন গালাগালি করে। আমরা শুধু বুঝি মুনাফিক এই কয়টা, আসলে মুনাফিক এই কয়টা না। নামাজ পড়ে মুনাফিক আছে না নাই? দেখবেন নামাজের ভিতরে, মাশাআল্লাহ, লোকটা তো আমারে আরেক দিকে ঘুরাই দিস। ঠিক আছে, অসুবিধা নেই, এদিকে 2-4 মিনিট যাই। নামাজ পড়ে কিন্তু মুনাফিক হতে পারে কিনা? আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়ছে, নাম কি? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মুনাফিক সর্দার, নবীজির সঙ্গে নামাজ পড়ছে। অনেকে চিন্তা করছে হুজুরের 20টা আজকে শেষ হবে না। যুবকরা খিচুড়ি বাদ, না না না, খজর বন্ধুকে আমি থাকবো নাকি? কি কর না কোন, আপনার ঢাকা যাইতে হবে না আমার? মাশাআল্লাহ, আমার পরের বক্তা জহির ভাইকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। জহির ভাই ইনশাআল্লাহ আসেন, জহির ভাই কথা বলবেন। জি ইনশাআল্লাহ জহির ভাই আসবেন, জহির ভাই কথা বলবেন। এবার আসেন জহিরুল ইসলাম সাহেব ও জহুরুল, মাশাআল্লাহ, মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম জিহাদি সাহেব ইনশাআল্লাহ কথা বলবেন। এই এলাকার অত্যন্ত সুপরিচিত, আমার অত্যন্ত প্রিয় মানুষ, তিনি কথা বলবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। কত নাম্বার বলতেছিলাম ভাই? না, এর মধ্যে মুনাফিকের বিষয়টা গেছিলাম, 1 মিনিটে শেষ করি। মুনাফিকের বিষয়টা 1 মিনিটে শেষ করি। শুধুমাত্র মিথ্যা কথা বললে মুনাফিক হয় না। মিথ্যা কথা বললে আপনি কবিরা গুনাহ করলেন, ওয়াদা খেলাফ করলে কবিরা গুনাহ করলেন, গালি গালাজ করলে আপনি কবিরা গুনাহ করলেন। কিন্তু পাক্কা মুনাফিক কোনটা? পাক্কা মুনাফিক হচ্ছে সে যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হতে গেলে বাধা দিবে, ওই লোকটা নামাজি হলো পাক্কা মুনাফিক, ঠিক কিনা বলেন? যেই লোকটা মনে করবে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, আল্লাহর কসম তুমি পাক্কা মুনাফিক, তোমার মুনাফিকের ভিতরে কোনো সন্দেহ না। এজন্য শাহরিয়ার কবির নাম যত সুন্দর হোক, এ হারামখোর পাক্কা মুনাফিক। মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, রাশেদ খান মেনন, এগুলো সব পাক্কা মুনাফিক। তারা মাঝে মাঝেই বলে তারা নামাজ পড়ে, নামাজ পড়লেই মোমেন হওয়া যায় না, ঠিক কিনা বলে? এবার আমি একটু দলিল দিই, দলিল ছাড়া বললে তো এটা গায়ের জোরে বলা হলো। দলিল শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আপনি একটু আগে কইতেন তাহলে কাজ হইত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউকবাল মিনহু সিজদাতান ওয়াহিদা, এমন কিছু নামাজি থাকবে 60 বছর ধরে সেজদা দিবে, একটা সেজদাও কবুল হয় নাই। তার মানে সেজদাগুলা মুমিনের সেজদা হয় নাই, মুনাফিকের সেজদা হয়েছে। ঠিক কিনা বলে? এবার বুঝাই দিই কোনটা মুনাফিকের সেজদা কোনটা মুমিনের সেজদা। নামাজের ভিতরে যারা এসে অলসতা প্রদর্শন করে, সারা পথ হাইটে এসে আল্লাহ, নামাজের মধ্যে এসে শেষ। এরপরে কানাকৃত দিকা মুরগির মতো ঠোকর দেয়, সেজদায় গেলে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুনাফিকের নামাজ। একেবারে শেষ সময় নামাজ পড়ে, ঘড়ি দেখতে থাকে, না আরো 10 মিনিট বাকি আছে। এটা মুনাফিকদের নামাজ। জোরে কোন কাদের নামাজ? শেষ। মুনাফিকের নামাজ কোনটা? ওয়াইলুল লিল মুসাল্লিন। এটার ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন মাসউদ 3 বার বলছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। যেই নামাজ ধ্বংসের নামাজ, এটা মুনাফিকদের নামাজ। বুঝবেন কেমনে? মুনাফিকদের নামাজ কেবল ওই নামাজ যেই নামাজের ভিতরে কোনো খুশু খুদু বিনয় নম্রতা কিচ্ছু নাই। নামাজের ভিতরে দাঁড়ায় উনি 4টা দোকানের হিসাব মিলে। এরকম আছে না নাই? কারণ হুজুর আমাদের তো প্রত্যেকেরই ডিস্টার্ব হয়, মাথার ভিতরে খালি চিন্তা যে কিরে দোকানের হিসাব মিলল তো, হুজুর এটা কি লিগা হয়, এটার ওষুধটা কি? এটা একটা শয়তানের কাজ। শয়তানের নাম ইখতিলাস। কোন কি নাম? ইখতিলাস নামক শয়তানের কাজ। ইখতালিসুল ইনসান ফিস সালাহ, নামাজের ভিতরে এসে আপনার ওয়াসওয়াসা দেওয়া। যদি এরকম প্রতিনিয়ত হয়, বাম দিকে ফিরবেন নামাজ শুরু করার আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মনে মনে বলবেন, বইলা থুতু দেওয়ার অভিনয় করবেন শয়তানকে এই বাম দিকে। আবার আরেকজনের শৈলী দেন না। কি ওয়াজ শোনাইলো হুজুরে, কিরে তুই স্যাপ দিলি কি লিগে? আমার স্যাপ দিছি, ওই যে হুজুর কয়েছে শয়তান দাঁড়ালি বাম দিকে, তা স্যাপ দেওয়া লাগে, এই জন্য দিস। এই কাজ করে না, মনে 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 বুঝেন। আরে মনে মনে বুঝেন মানে মনে মনে নামাজের ভিতরে কত চিন্তা আসে। এই মনে মনে স্যাপ দিবেন আর কইবেন আল্লাহ শয়তানকে স্যাপ দিছি। তখন আর দেখবেন বেশি দিন ডিস্টার্ব হবে না, আস্তে আস্তে মন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পরে তাহলে কত নাম্বার হাদিসের মধ্যে ছিলাম? 19। এবার 20 নাম্বার হাদিসটা শুনেন, শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো 2টা হাদিস শুনুন। ঠিক আছে, শুনেন, অসুবিধা নেই। হাদিস শুনলে সওয়াব। এই একটা হাদিস যদি আজকে আপনি আমার কাছ থেকে নতুন শুনে থাকেন, কত সওয়াব। রাসূল বলতেছে, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআহ, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব হবে। জোরে করে আল্লাহু আকবার। শেষ 2টা হাদিস। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে ইমামকে অপদস্থ করা হবে, পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি, সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, পদ পদবি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। কি বলেন? শুরু হয়েছে? তাইলে এতক্ষণ যেটি কইছি এটি অবাস্তবে? সব বাস্তব। কোনোটা 90% হয়েছে, কোনোটা 80%, কোনোটা 70, কোনোটা 60। শেষ 101টা হবে না। 100 হইলে কিয়ামত হবে। 100 যেদিন হবে নবীজি বলছে ওই দিন কিয়ামত। 100% মসজিদের ভিতরে কি সভাপতি পদ নিয়ে মারামারি হয়? না মেয়ে ধর, অনেকটা আপনি ঠেললে যদি দেন ভাই আপনি সভাপতি হন। আমার আব্বারে কতবার ঠেলছে, উনি বড় আলেম। বুঝে না বাজান, সভাপতিগিরির দরকার আমার নেই। আমি আলেম মানুষ, সাধারণ মানুষ, আমি সহজ সরল মানুষ। আব্বা সবসময় পরিচয় দেয় আমি সহজ সরল, আমার এই পদের দরকার নেই। আমার নিজের অনেক জায়গায় সভাপতি আমাদের নিজেদের মাদ্রাসা আছে, বানাইতেছে, আমি বলছি না এই পদ আমার দরকার নেই, যে পারে তারে দেয়। তবে হ্যাঁ, যদি না চাইলে কাউকে দেওয়া হয়, নবীজি বলছেন ওয়াইনতা আলাইহা
আল্লাহ নিজে তারে সাহায্য করবে। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনি যদি কোন সভাপতি আমারে দিস 1 লাখ টাকা দিবানে, এরকম কোন চুক্তিপত্র করে যদি আপনি সভাপতি হন, উকিলটা আলাইহা, এই সভাপতি পদ আপনারা গিলে গিলে খাবে। সামনে কয়দিনের ভিতরে আপনি অপদস্থ লাঞ্ছিত হবেন, ঠিক কিনা বলে? শেষ 20 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতের এমন বেহাল দশা হবে, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমানের সন্তান মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করবে। এখনকার সময়ে হিসাব মিলায় দেখেন, অনেক মুসলমানের ছেলে মূর্তির সামনে মাথা নত করে, ঠিক কিনা বলে? পূজার মধ্যে জ্ঞান আছে, হিন্দুরা বলতে বাধ্য হয়, এবারের পূজাটা কাটাইছি কোন রকম, তবে আরেকটু ভালো হইতো যদি মুসলমানরা একটু কম আসতো। ভগবানের কৃপায় এবারের পূজার ভিতরে এত পরিমাণ হিন্দুর জায়গায় মুসলমান আসছে, আমরা তেমন জায়গা পাইনি। এরকম মুসলমান এখন কম না বেশি? যেই মুসলমানের ঘরের ভিতরে ছবি, যেই মুসলমানের ঘরের ভিতরে পুতুল, যেই মুসলমানের ঘরের ভিতরে দিন নেই, এই মুসলমান কতটুকু মুসলমান চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। আসলে আমি তো কালেকশন করি না, এটা আসলে আমার মানহাজের সাথে যায় না। আমি সব জায়গায় কালেকশনটা পারিও না। মাদ্রাসার মাহফিল, এতিমদের মহাব্বতে ইনশাআল্লাহ কে কে কৃপণ আপনি একটু হাত তোলেন। এবার কৃপণ না কে কে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই একটু হাত তুলেন মেহরবানি করে। লিল্লাহে তাকবীর। একটু পকেটের দিকে হাতটা দেন, মেহরবানি করে পকেটের দিকে হাতটা দেন দ্রুত পরিসরে। যদ্দুর যা আছে, হালাল হালাল সম্পদ আল্লাহ যা দিছে সবটা দেওয়ার চেষ্টা করি, যদ্দুর পারি।